তো নমস্কার বন্ধুরা, আজকে একটা অপারেশন হবে, অপারেশনের ভিডিও। তো এই যে দেখো কি অবস্থা পায়রাটার, এটা দোয়াজ পায়রা। নাকের এখানে পুজ হয়ে গেছে, গাঁট হচ্ছে এটা ভেতর থেকে, আশা করি এটা গাঁট হচ্ছে বা যাই হোক, যে কোনো কিছু হোক, ভেতরটা পুজ হয়ে ফুলে যাচ্ছে দিন দিন। তো এখন এটারে একটু অপারেশন করবো, কেটে ভেতর থেকে পুজটা বের করে এটার অ্যান্টিবায়োটিক দিয়ে ঠিক করার চেষ্টা করব। তো ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, কতটা কি চেষ্টা করছি। আশা করি সব কিছু ভালো হবে। তো আয় ধর, এই যে কথা বললি, মানে শোনা যাবে এটা? ভালো ক্লিয়ার শোনা যাবে? হ্যাঁ সবই শোনা যাবে। দেখাই তো কিন্তু দেখান তুই উঁচু কর, এরকম রাখ, ফেস এমনি ছেড়ে দে আমি আমি কেটে দিচ্ছি ধরে। আচ্ছা রে, হাত হ্যাঁ, রক্ত মুক্ত বেরোলে তো রক্ত তো বেরোবেই। হলুদ নিয়ে আসলে ভালো হতো। হলুদ তো আনিস না। ভেতরটায় শ্বাস হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো শ্বাসটা কেমন হয়েছে। আর একটু না কাটলে বেরোবে না। নিঃশ্বাস নিতে পারবে? আরে নাকে না, এটা নাকের ওপরে হয়ে তলিতে। তো এই যে শ্বাসটা পুরো রিমুভ করা হয়ে গেল ভেতর থেকে। এবার এটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, আর এই জায়গাটা একটু কিছু দিতে হবে যাতে কাটাটা বন্ধ হয়ে যায়, রক্তটা বন্ধ হয়ে যায়। একটু হলুদ নিয়ে আসি আর অ্যান্টিবায়োটিকটা দেখাই দিচ্ছি, একবারে দেখাই দিবি, বুঝছিস? তো দেখো এই যে রক্ত বেরোচ্ছে, যাই হোক এটা ঠিক হয়ে যাবে একটু পরেই, রক্ত বেরোনোটা বন্ধ হয়ে যাবে। এটা যদি বেশি দিন থাকতো তাহলে এখান থেকে আস্তে আস্তে পায়রাটার ফেসটাই নষ্ট হয়ে যেত, পায়রাটা হয়তো মরে যেতে পারতো। তো এখন এটাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে, আর শ্বাসটা ক্লিয়ার করা হয়ে গেছে, একদমই সমান হয়ে গেছে। দেখো তো এই যে পায়রার ফেস এখন কত ফুলে ছিল আর কি অবস্থা ছিল দেখতে পাচ্ছ, আর ভেতর থেকে কি বেরিয়েছে এই যে